সো ডিয়ার ব্রাদার্স, কাকে প্রথমে বোলিংয়ে নিয়ে আসা হবে একটু আপনাদেরকে জানাই। এই হচ্ছে আমাদের দুজন ব্যাটসম্যান। ইয়েস, জেসন হোল্ডারকে আমরা দেখতে পাচ্ছি। জেসন হোল্ডারকে ইতোমধ্যে আমরা লক্ষ্য করছি। তিনি কিন্তু জেসন হোল্ডার প্রথম ওভারটা করবেন। জেসন হোল্ডার প্রথম ব্যাটিংটা স্ট্রাইক প্রান্তে কে থাকবেন, পারভেজ হোসেন ইমন নাকি কে শুরু করবেন একটু আপনাদেরকে জানাই। তানজিদ হাসান তামিম শুরু করবেন। দৌড় শুরু করেছেন জেসন হোল্ডার প্রথম বলটা নিয়ে। বল করলেন, লেগ স্টাম্পে ছিল, ছোট্ট করে ডিফেন্স করেছেন, আর রান পাবেন না কিন্তু ডট বল। প্রথম বলটা কিন্তু খুবই চমৎকার বল ছিল। ঠিকমতো খেলতে পারেননি। সো প্রথম বল ইতোমধ্যে মাঠে গড়িয়েছে। থার্ড টি20 ম্যাচটি প্রিয় দর্শক বন্ধু, এবং রিভিউ নিয়েছে। ও মাই গুডনেস, রিভিউ নিয়েছে। বলটা কিন্তু লেগ স্টাম্পেই ছিল, যেটি আমার কাছে মনে হচ্ছে। বলটা লেগ স্টাম্পেই ছিল। থার্ড আম্পায়ার তিনি কিন্তু প্রথম বলই রিভিউ নিয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে বলটা লেগ স্টাম্পে পিস করবে এবং নট আউট থাকার সম্ভাবনাই বেশি। দেখা যাক, থার্ড আম্পায়ারের কাছে চলে গেছে, এবং সেটি ইয়েস, ব্যাটে বলে সংযোগ নেই, তার মানে আউট হতে বাধা নেই। বাট এইটা আমার কাছে মনে হচ্ছে যে বলটা পিস করেছে লেগ স্টাম্পের বাইরে, যে কারণে নট আউট থাকার সম্ভাবনা বেশি। রিভিউ নিয়েছে, আমরা একটুখানি দেখি আসলে। জেসন হোল্ডার রয়েছেন এই মুহূর্তে হাফ বোলিংয়ে। প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আরজে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে, এবং থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত কিন্তু এখনই চলে আসবে। পারভেজ হোসেন ইমনকে কিন্তু আজকে দলে নিয়ে আসা হয়েছে, এবং বলটা লেগ স্টাম্পের বাইরে পিস করেছে। অবশেষে সেই সুখবর, বলটা কিন্তু লেগ স্টাম্পের বাইরে পিস করেছে। দ্যাট মিনটা নট আউট থাকলেন কিন্তু। সো নট আউট কিন্তু ইতোমধ্যে থাকলেন, নো প্রবলেম, নট আউট থেকেছেন। সো প্রিয় ভাইয়েরা, জেসন হোল্ডার রিভিউ নিয়েছিলেন। যাচ্ছেন জেসন হোল্ডার ওভারে দ্বিতীয় ওভার বলটা নিয়ে। প্রস্তুত তানজিদ হাসান তামিম ডাউন দ্য উইকেটে এসে, ও মাই গুডনেস, নাও রান আউট হয়ে যেতে পারেন। কট অ্যান্ড বোল্ডের মতো একটা ব্যাপার ছিল। শুরুতেই দুই ব্যাটসম্যানের মধ্যে সমন্বয়হীনতা আমি দেখতে পাচ্ছি, একেবারেই সমন্বয়হীনতা। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিমকে আমরা একটুখানি উল্টাপাল্টা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা ক্যাচের মতোই ছিল। জেসন হোল্ডার সেটা ধরতে পারেননি ক্যাচটি। গত দুটা বলে কিন্তু উইকেট প্রাপ্তির মতো বল ছিল কিছুটা। যাই হোক, যাচ্ছেন জেসন হোল্ডার ওভারে পরবর্তী বল নেয়। এবারে কিন্তু থার্ড স্লিপ অঞ্চল দিয়ে বল চলে যায় মুহূর্তের মধ্যেই সীমানার বাইরে 4টি রানের জন্য। অবশেষে বাউন্ডারি আসলো, অবশেষে 4টি রান। তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে অফ স্টাম্পের বেশ একটুখানি বাইরের বলটা ছোট্ট করে কাট করেছিলেন। যেহেতু ফার্স্ট স্লিপে ছিলেন, থার্ড স্লিপে কেউ ছিলেন না, এবং ওই জায়গাটা দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। দারুণ একটি বাউন্ডারি এই মুহূর্তে প্রিয় ভাইয়েরা আমরা কিন্তু লক্ষ্য করছি। চমৎকার একটি বাউন্ডারি। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে। প্রস্তুত তানজিদ হাসান তামিম, বল করলেন লেগ স্টাম্পের বাইরে, ফাইলেগ অঞ্চল দিয়ে বল কিন্তু মুহূর্তের মধ্যে আবারও যাচ্ছে সীমানার বাইরে। আরও 4টি রানের জন্য দারুণ বাউন্ডারি, চমৎকার বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি বলা যেতে পারে। 8টি রান অফ বিনা উইকেটে কিন্তু বাংলাদেশ, 8টি রান অফ বিনা উইকেটে। সো দেখা যাক, যাচ্ছেন জেসন হোল্ডার ওভারের পঞ্চম বলটা নিয়ে। বাংলাদেশ দল আজকে একটা বড় টার্গেট দিবে আশা করি, এবং লফটেড শট ছোট্ট করে মিড অফে পুশ করে দিয়েই একটি বারের জন্য প্রান্ত বদল করতে চান, কিন্তু পারভেজ হোসেন ইমন তিনি না করলেন যে ভাই তুমি এসো না, রান আউট হওয়ার সুযোগ আছে। তানজিদ হাসান তামিমকে শুরুতেই একটুখানি এলোমেলো লাগছে, যদিও দুটো বাউন্ডারি হয়েছে, বাট আমার কাছে একটুখানি এলোমেলো লাগছে আসলে। সো শরফুদ্দিনুল্লাহ সৈকত
তিনি তার 54তম টি-20 ম্যাচে আম্পায়ারিং করবার জন্য দাঁড়িয়েছেন। 54তম টি-20 ম্যাচে। আর এই মুহূর্তে আমরা দেখতে পরবর্তী বলটা লেগ স্টাম্পের বাইরে ওয়াইড হয়ে যাবে। লেগ স্টাম্পের বাইরে আম্পায়ার কিন্তু তার দুটো হাত প্রসারিত করলেন এবং জানিয়ে দিলেন ওয়াইড বল। ফলে অতিরিক্ত সূত্রে কিন্তু যুক্ত হলো আরও একটি রান। অতিরিক্ত সূত্রে আরও একটি রান ইতোমধ্যে যুক্ত হলো। দেখা যাক প্রিয় ভাইয়েরা। আর এদিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। ওভারটা কিন্তু শেষ হলো, আমরা লক্ষ্য করছি ইতোমধ্যে ওভারটা শেষ হয়েছে এবং প্রথম ওভারের খেলা শেষে 8টি রান বিনা উইকেটে কিন্তু বাংলাদেশ। জেসন হোল্ডার তিনি তার ওভারটা শেষ করলেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন পারভেজ হোসেন ইমন। 6টা বল খেলে আমরা লক্ষ্য করছি তানজিদ হাসান তামিম তিনি কিন্তু 8টা রান করেছেন। প্রথম পুরো ওভারটাই কিন্তু তানজিদ তামিম তিনি খেলেছেন। সো দ্বিতীয় ওভারটির খেলা শুরু হয়ে যাচ্ছে। কাকে নিয়ে আসা হবে একটু আপনাদেরকে জানাবো। একজন স্পিনারকেও কিন্তু নিয়ে আসা হতে পারে। জেসন হোল্ডার এবারে কিন্তু বল করলেন। এবারে কিন্তু অফ স্টাম্পের বলটা আবেদন করেছেন বাট আম্পায়ার কিন্তু সে আবেদনে সাড়া দেননি। আমরা লক্ষ্য করছি আকেল হোসেন তিনি কিন্তু খুবই অবাক হচ্ছেন যে কেন তাকে আউট দেওয়া হচ্ছে না। চাইলেই রিভিউ নিতে পারো। অফ স্টাম্পের বলটা অনেকটাই ভিতরে ঢোকার চেষ্টা পারভেজ হোসেন ইমন। এক্ষেত্রে তিনি কিন্তু আমরা লক্ষ্য করছি ব্যাটসম্যান অফ স্টাম্পে পড়ে বলটা একটুখানি ভিতরে ঢোকার চেষ্টা, বাট আম্পায়ার তিনি কিন্তু আউট দেননি। যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে। প্রস্তুত আছেন পারভেজ হোসেন ইমন। এবারে অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরের বল কাট করেছিলেন, বাট সেখান থেকে কাভার থেকে কুড়িয়ে নিলেন। রান পাবেন না, আরও একটি ডট বল। বাট আগের বলটা অ্যাকচুয়ালি কী হয়েছিল, কেন তিনি এতটা দারুণ আবেদন করলেন অথচ আম্পায়ার আউট দিলেন না, একটু আপনাদেরকে জানাতে চাই। তবে বলটা কিন্তু ওকে ফারুক ভাই, থ্যাংক ইউ। আর যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে। এবারে কিন্তু লফটেড শট, ছক্কা, বিশাল ছক্কা লং লেগের উপর দিয়ে ভাই, লং লেগের উপর দিয়ে বিশাল ছক্কা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ রিয়েলি দুর্দান্ত ছক্কা। 14 রানে পৌঁছে গেছে বাংলাদেশ দল। 14টি রানে পৌঁছে গেছে বাংলাদেশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। 14টি রান। পারভেজ হোসেন ইমন আকেলকে যেভাবে ছক্কা হাঁকালেন অসাধারণ। যাচ্ছেন আকিল হোসেন ওভারের 3 নম্বর বলটা নিয়ে, 4th ওভার বলটা, মিডল স্টাম্পের বলটা ছোট্ট করে ডিফেন্স করলেন। সো রান পাবেন না, কিন্তু আরও একটি ডট বল। 14টি রান বিনা উইকেটে বাংলাদেশ। দারুণ একটি স্টার্ট কিন্তু অন্তত দেওয়ার চেষ্টা এই মুহূর্তে হাজার ব্রাদার্স আমরা লক্ষ্য করছি। সো দেখা যাক শেষ পর্যন্ত। এদিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বল দেখে শুনে ছেড়ে দিয়েছেন। রান পাবেন না অবশ্য, আরও একটি ডট বল। অসাধারণ একটি ম্যাচ কিন্তু আমরা এনজয় করতে যাচ্ছি এবং আজকে বাংলাদেশ দল অবশেষে টসে জয়লাভ করেছে এবং অবশেষে টসে জয়লাভ করে আমরা লক্ষ্য করছি তারা কিন্তু ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছিল। এবারে কিন্তু ওভার দ্য উইকেটে যাচ্ছেন, লেগ স্টাম্পের উপরে ছিল, ঘুরিয়েছেন কবজির মোচড়ে, সেখান থেকে কুড়িয়ে ফেরত দিচ্ছেন। ততক্ষণে একটি বারের জন্য প্রান্ত বদল করলেন, একটি বারের জন্য। আকিল হোসেন তিনি তার ওভারটা আমরা লক্ষ্য করছি শেষ করেছেন। আকিল হোসেন 2 ওভারে 15 বিনা উইকেটে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দল। 2 ওভারে 15টা রান বিনা উইকেটে বাংলাদেশ। দারুণ একটা স্টার্ট দেওয়ার চেষ্টা। সো প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস আজকে টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছেন। গত 2টা ম্যাচে যদিও বাংলাদেশ দল বোলিংটাই সত্যিকার অর্থে নিতে চেয়েছিল, তবে অবশেষে বাংলাদেশ দলের ভুলটা কিন্তু ভেঙেছে যে এই মাঠের
ইতিহাস বলে যে দলটা প্রথমে ব্যাট করে তাদের জয়ের সম্ভাবনা কিন্তু বেশি। ওয়েস্ট ইন্ডিজ এইটা বুঝতে পারলেও বাংলাদেশ দল কিন্তু বুঝতে পারেনি। পরবর্তী বল টপ স্টাপের একটুখানি বাইরে ছিল, একটুখানি বাইরে, ঠিকমতো সার্ফেন রোমারিও শেফার্ডকে আমরা দেখতে পাচ্ছি, যিনি এই মুহূর্তে এসেছেন। রোমারিও শেফার্ড বোলিংয়ে রয়েছেন। রোমারিও শেফার্ড যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন বল করলেন। এবারে কিন্তু চমৎকার একটা কাট করবার চেষ্টা। থার্ড ম্যানে চলে গিয়েছিল বলটা, থার্ড ম্যানে, বাট সেখান থেকে অবশ্য কুড়িয়ে নিয়েছেন। রান একটি পাবেন। 16টি রান অফ বিনা উইকেটে, 16টি রান অফ বিনা উইকেটে বাংলাদেশ। আজকে ওপেনিংয়ে একটুখানি চেঞ্জ করা হয়েছে। সাইফ হাসানকে আজকে ওপেনিংয়ে আনা হয়নি এবং তার জায়গায় আমরা লক্ষ্য করছি পুরনো যে ওপেনিং পার্টনারশিপ, অর্থাৎ ওপেনিং ঝুটি আমাদের পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম, তাদেরকেই আনা হয়েছে। পরবর্তী বলটা এবারে কিন্তু ফাইন লেগ অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে এবং 4টি রানের জন্য তানজিদ হাসান তামিম পাঠিয়ে দিলেন। অসাধারণ, অসাধারণ। আরও একটা বাউন্ডারি, 20টি রান বিনা উইকেটে, 20টি রান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিনা উইকেটে বাংলাদেশ। রোমারিও শেফার্ড এক্ষেত্রে বোলার, ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম আরও একটা বাউন্ডারি হাঁকালেন, আরও একটা বাউন্ডারি। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম যাচ্ছেন ওভারের পরবর্তী বল। এবারে কিন্তু ক্যাচের মতো ফেলে দিলেন তানজিদ হাসান তামিমের সহজ ক্যাচ, কিন্তু ফেলে দিলেন। একেবারে সহজ ক্যাচ ছিল, কোনো কঠিন ক্যাচ ছিলই না, খুবই সহজ একটা ক্যাচ ফেলে দিলেন। সো এই যাত্রায় জীবন পেলেন আমরা লক্ষ্য করছি, একটা লাইফ পেয়েছেন কিন্তু তানজিদ হাসান তামিম। গত ম্যাচেও আমরা দেখেছিলাম তিনি কিন্তু একাধিক লাইফ পেয়েছিলেন। যাই হোক, যাচ্ছেন রোমারিও শেফার্ড ওভারের পঞ্চম বলটি করবার জন্য। এবারে কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে শর্ট মিড উইকেটে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো 21টা রান বিনা উইকেটে বাংলাদেশ দল। পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম আছেন ক্রিজে। রোমারিও শেফার্ড যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, ওভারের শেষ বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন 8 বল থেকে 8টি রান করেছেন। ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে ছোট্ট করে কাট করবার চেষ্টা, আর থার্ড ম্যানে চলে গিয়েছিল, সেখান থেকে কুড়িয়ে ফেরত দিলেন। ততক্ষণে দু ব্যাটসম্যান অবশ্যই একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো 3 ওভারের খেলা শেষে 22 বিনা উইকেটে কিন্তু বাংলাদেশ একটুখানি অতি সাবধানতার সাথে খেলবার চেষ্টা। চতুর্থ ওভারের খেলা শুরু হয়ে যাবে। আজকে দলীয় ক্যাপ্টেনকে আমরা দেখতে পাচ্ছি, দলীয় ক্যাপ্টেন শাই হোপ নেই বটে, এবং তার জায়গায় আজকে রোস্টন চেসকে দেখতে পাচ্ছি, তিনি অবশ্যই ক্যাপ্টেন্সি করছেন। রোমারিও শেফার্ড প্রথম ওভারে 7টি রান দিলেন। 3 ওভারের খেলা শেষে 22 বিনা উইকেটে বাংলাদেশ দল টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে। সো রোস্টন চেজ দলীয় ক্যাপ্টেন, আজকে তিনি খুব ভালো স্পিন করেন, তিনি নিজেই চলে এসেছেন তার বোলিং প্রান্তে। চতুর্থ ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। প্রথম বলটা অফ স্টাম্পের অনেক বাইরে, থার্ড ম্যানে ক্যাচের মতো পারভেজ হোসেন ইমন রোস্টন চেজকে ঠিক মতো খেলতে পারলেন না। ভাই, প্রথম বলটা আপনি একটুখানি দেখতেন, এটা কেন বুঝে উঠতে পারেন না? প্রথম বলটা দেখতেন না হয় একটু, এতটা মাথা গরম করলে হয়?
এতটা মাথা গরম করার কি আদৌ কোনো দরকার আছে? এবং শর্ট থার্ড ম্যানে সহজ ক্যাচ, 22 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে গেল বাংলাদেশের। খুবই দুঃখজনক একটা ব্যাপার। এবারে কিন্তু সম্ভবত সাইফ হাসান আসবেন। আজকের এই ম্যাচটাতে কিন্তু জিততেই হবে, এরকম একটা চাপ আছে বাংলাদেশের উপরে। অন্তত একটা ম্যাচও যদি জিততে পারে মানিজ্যটা অন্তত বাঁচবে। প্রিয় দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে শুধু বেঁচে থাকার লড়াই। রফিকুল ইসলাম ভাই কমেন্টস করলেন। জি ভাই রফিকুল, শুধুই মাত্র বেঁচে থাকার লড়াই, অন্য কোনো লড়াই আজকে নেই কিন্তু। সো অপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নতুন ব্যাটসম্যান আলামিন বলেছেন ভাই ঢুকতে না ঢুকতেই উইকেট পড়ে গেল। লিটন দাসকে আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসা হয়েছে। লিটন দাস চলে এসেছেন। পরবর্তী বল, এবারে কিন্তু লফটেড শট, ছক্কা প্রথম বলই। ইয়েস, ও জাস্ট অন ড্রপে সীমানার বাইরে। রোস্টন চেসকে কিন্তু তুলে মেরেছিলেন লিটন দাস, এবং প্রথম বল থেকেই কিন্তু তুলে মারবার চেষ্টা। লিটন দাস প্রথম বল থেকেই অ্যাগ্রেসিভ মুডে আছেন। তবে পারভেজ হোসেন ইমনের যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, রোস্টন চেসকে তো পারভেজ হোসেন ইমন খেলেনি। একটা বল দেখা যেতে পারত, বাট তিনি না দেখেই বড় শটস খেলবার চেষ্টা। যাচ্ছেন রোস্টন চেজ ওভারের 3 নম্বর বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান লিটন দাস। এবারে ওভার দ্য উইকেটে যাচ্ছেন। লফটেড শট, খেলবার চেষ্টা, ব্যাটে বলে নিতে পারেননি। লাগলে কিন্তু ছক্কা হতে পারত। বিশাল একটা হাঁটু গেড়ে বিশাল একটি ছক্কাই মারবার চেষ্টা আমরা লক্ষ্য করলাম। বাংলাদেশের একাদশে আজকে সাইফ হাসান আসছেন, বাট তিনি পরে আসবেন মনে হচ্ছে। পরবর্তী বলটা এবারে কিন্তু কাভার থেকে চমৎকার ফিল্ডিং হলো, তবে একটার রান পাবেন। হ্যাঁ, একটা রানই নেবেন। 27টি রান 1 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 27টি রান 1টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল। রোস্টন চেজ ওভারের 5ম বলটা করবেন। ওভারের 5ম বলটা প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে। এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে ডিফেন্স করলেন তানজিদ হাসান তামিম। রান পাবেন না, ডট বল। টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বাংলাদেশ। দেখা যাক শেষ পর্যন্ত। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি উপরে ছিল, ছোট্ট করে শর্ট মিড উইকেটে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো অনেক ধন্যবাদ জানাচ্ছি। 28টি রান 1 উইকেটের বিনিময়ে বাংলাদেশ 4 ওভারের খেলা শেষে। 4 ওভারের খেলা শেষে রোস্টন চেজ প্রথম ওভারে তিনি বোলিংয়ে এসে অনেকটাই সফল। মাত্র দিলেন 6টা রান এবং মূল্যবান একটা উইকেট তুলে নিয়েছেন। 4 ওভারে 28টি রান বাংলাদেশ দল। যথেষ্ট ভালো কারেন্ট রান রেট আছে, এটা বলতেই হচ্ছে। আর রোস্টন চেজকে দেখতে পাচ্ছি দলীয় ক্যাপ্টেন আজকে তিনি, শাই হোপের বদলে। বাংলাদেশের একাদশে আজকে 4টা পরিবর্তন আনা হয়েছে। শুরু করেছেন, বল করলেন। এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরের বল, কিছুটা খোঁচা মারবার চেষ্টা, ব্যাটে বলে নিতে পারেননি। খোঁচা কি বলবো, এই খোঁচা টোচা মারা যাবে না। সামান্য সংযোগ ঘটলেই কিন্তু কট বিহাইন্ড হতে পারত।
ফরহাদ ইসলাম ভাই কমেন্টস করেছেন অস্ট্রেলিয়া আজকে ইন্ডিয়াকে হারাইছে 28 উইকেটের বিনিময়ে জেসন হোল্ডার। অবশ্য গতকাল রাতে অস্ট্রেলিয়ান নারীরা কিন্তু ইন্ডিয়ান নারীদের কাছে হেরেছে। পরবর্তী বলটা এবং সীমানার বাইরে তানজিদ হাসান তামিম লঙ্ঘন অঞ্চল দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। একেবারে চমৎকার একটি শটস, জাস্ট মাটি কামড়ানো শট। মিড অনে যে ফিল্ডারটি ছিলেন তাকে কোনোরকম কোনো পাত্তা না দিয়ে সরাসরি সীমানার বাইরে। আরও 4টি রান, 32 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 32 উইকেটের বিনিময়ে যাচ্ছেন জেসন হোল্ডার। ওভারের 3 নম্বর বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। সো প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন আমাদের সাথে, পরবর্তী বলটা এবারে আবেদন এবং আউট। তানজিদ হাসান তামিম লেগ স্টাম্পের বলে কিছুটা দুর্বল, তিনি ড্যান্সিং করছেন আমরা দেখতে পাচ্ছি। উইকেট নিয়ে রিভিউ নিয়েছেন তানজিদ হাসান তামিমের এগেনস্টে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দিন উলার। তিনি ভুল আম্পায়ারিং খুব একটা করেন না, যে কারণে আসলে একটুখানি ভয় লাগছে। তবে বলটা লেগ স্টাম্পে ছিল মনে হলো, বলটা লেগ স্টাম্পে ছিল আমার কাছে। এটা আউট হয়ে যাবে ভাই, এটা আউট হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। ব্যাটে বলে সংযোগ নেই, তার মানে আউট হওয়ার সম্ভাবনা হ্যাঁ, ব্যাটে বলে যেহেতু সংযোগ নেই তার মানে আউট হওয়ার সম্ভাবনা আছে, শুধুমাত্র যদি লেগ স্টাম্পের বাইরে। লেগ স্টাম্পের বাইরে পিস করলো। অসাধারণ, রিয়েলি অসাধারণ, চমৎকার একটা সফল রিভিউ। বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দিন উলার সৈকত, তিনি কিন্তু ভাই এই ভুল আউটটা দিয়েছিলেন, বেঁচে গেলেন আপাতত। সো দ্বিতীয়বারের মতো বলতে গেলে লাইভ পেলেন আমাদের তানজিদ হাসান তামিম। ময়মনসিংহ থেকে জিম্মাত হোসেন বাবুল কমেন্টস করেছেন, না ভাই থাকুন, খেলা তো একটা এনজয়েবল ব্যাপার, তাই না? আর টি-20 ভাই, যে কোনো টি-20 কিন্তু খুবই এনজয়েবল একটা ব্যাপার। তো যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা দিয়ে। এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে, অবশ্য আমরা ছোট্ট করে দেখতে পাচ্ছিলাম কাভারে, ব্যাকওয়ার্ড পয়েন্টে খেলেছিলেন, বাট রান নেওয়ার চেষ্টা নেই। সো একটি ডট বল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় ভাইয়েরা যারা যুক্ত আছেন আমাদের সাথে, সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন আশা করি। 32 উইকেটের বিনিময়ে বাংলাদেশ, 32 উইকেটের বিনিময়ে জেসন হোল্ডার যাচ্ছেন ওভারের 5ম বল নিয়ে। এবারে কিন্তু লেগ স্টাম্পে ছিল, ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। অসাধারণ, আরও একটি সিঙ্গেলস, 33টি রান 1 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 5ম ওভারের শেষ বলটা করবেন। কারেন্ট রান রেট 6.83, খুব একটা ভালো রান রেট সেটাও কিন্তু নয়। জেসন হোল্ডার যাচ্ছেন ওভারের শেষ বলটা করবার জন্য, ওভারের শেষ বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান লিটন কুমার দাস। বল করলেন, এবার অফ স্টাম্পের বাইরের বল, ছোট্ট করে কাভারে খেলেছিল, রান পাবেন না, ডট বল। ওভার শেষ, 5 ওভারে 33 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 5 ওভারে 33 উইকেটের বিনিময়ে। কারেন্ট রান রেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি, তবে আর একটু বাড়াতে হবে, যেহেতু ইনিংসটা মেরামত করবার চেষ্টা। 20টা ওভারে 11 জন ব্যাটসম্যান অনেক সময় প্রয়োজন হয় না, যে কারণে আমার কাছে মনে হয় যে অবশ্যই 5 ওভারে 33 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। সো 6ষ্ঠ ওভারের খেলা শুরু হয়ে যাবে। স্ট্রাইক প্রান্তে রয়েছেন তানজিদ হাসান তামিম।
ষষ্ঠ ওভারটির খেলা শুরু হবে। এবারে কিন্তু দেখতে পাচ্ছি আকেল হোসেনকে নিয়ে আসা লেগ স্টাম্পের ভাইরাল আপডেট ঝড়, বিশাল ছক্কা লেগ স্টাম্পের বাইরে বল দিলে যা হবে আর কি, সো সেটাই হলো এবং সরাসরি সহজ একটা বল দিয়েছিলেন, এটা সহজেই আসলে যে কেউই ছক্কা মারতে পারতো হয়তো, সরাসরি সীমানার বাইরে ছক্কা। ৩৯ এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ। গতকালের ম্যাচটা সত্যিকার অর্থে বাংলাদেশের জেতাই উচিত ছিল, বাট আমরা বলতে গেলে জিততে জিততে হেরে গেলাম। গতকালের নয়, অবশ্যই সেকেন্ড টি-20 ম্যাচটা। ভোলা বুরহান উদ্দিন আজ যুক্ত হয়ে গেলেন আমাদের সাথে, শুধুমাত্র আমার কথা শোনার জন্য ইউটিউবে খেলা দেখেন, থ্যাংক ইউ ভাই। ওভারে পরবর্তী বলটা করবার জন্য এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে অবশ্য কাভারে খেললেন, ফিল্ডার আছেন সেখানে। আমরা দেখতে পাচ্ছি আজিজুল মন্না কমেন্টস করেছেন ৩৯ একটা উইকেটের বিনিময়ে যাচ্ছেন আকেল হোসেন। ওভারের ৩ নম্বর বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। 18 বলে 25টি রান করেছেন। এবার ওভার দ্য উইকেট দারুণভাবে নো কাভারে খেলেছিলেন, ফিল্ডার আছেন যেহেতু। সো আমরা দেখতে পাচ্ছি ৩৯ একটা উইকেটের বিনিময়ে আকেল হোসেন ওভারের চতুর্থ আবার বলটা করবেন। ৩৯ একটা উইকেটের হাফ বিনিময়ে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে। ওভারের পরবর্তী বল এবারে কিন্তু লেগ স্টাম্পে উপরে ছিল, ছোট্ট করে মিড অনে ঘুরিয়ে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন, অসাধারণ। আরও একটি রান, সিঙ্গেলস এবং ছক্কা, এই দুইটা জিনিসের উপরে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত অন্তত মনে করছি। বাংলাদেশ দল আজকে টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে। দেখা যাক আজকে অন্তত, আজকে আর কোনো অজুহাত নয়, বরং আজকে আমরা ম্যাচ জিততে চাই। কিন্তু যে সুযোগটা প্রথম টি-20 ম্যাচে চলে গেল ভাই, সেকেন্ড টি-20 ম্যাচে আকেল হোসেন যাচ্ছেন ওভারের পঞ্চম বলটা করবার জন্য। লতা আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এবারে কিন্তু ফ্রন্ট ফুট এগিয়ে এসে ছোট্ট করে চমৎকারভাবে ডিফেন্স করেছেন। চল্লিশ একটা উইকেটের বিনিময়ে ষষ্ঠ ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। ষষ্ঠ ওভারের শেষ বলটা করবেন আক্তার হোসেন চৌধুরী কমেন্টস করলেন। আকেল হোসেন যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত লিটন কুমার দাস বল করলেন। এবারে কিন্তু মাই গুডনেস, অফ স্টাম্পের বাইরের বলটা লেগ স্টাম্পের দিকে ঘোরাতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। ছোট্ট করে অবশ্য ফার্স্ট স্লিপে ছিল, সো রান পাবেন না। ডট বল ওভার শেষ, প্রথম পাওয়ার প্লে, 6 ওভারে 40 রান একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। সো ডিয়ার ব্রাদার্স, আসসালামু আলাইকুম। যারা যুক্ত হচ্ছেন সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। কুড়িগ্রাম থেকে সিফাত হোসেন যুক্ত হলেন আমাদের সাথে, খুলনার দৌলতপুর থেকে সালাম যুক্ত হলেন আমাদের সাথে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সপ্তম ওভারের খেলা শুরু হয়ে যাবে। সপ্তম ওভারের খেলা, তানজিদ হাসান তামিম 20 বল থেকে 26টা রান করেছেন, চমৎকার ব্যাটিং। মিজান ময়মনসিংহ থেকে যুক্ত হলেন, ভাই আপনার কথা শুনবার জন্য শুধুমাত্র ইউটিউবে চলে আসা, থ্যাংক ইউ ভাই, থ্যাঙ্কস ফর ইউর কমেন্টস। সপ্তম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবারে রোস্টন চেস, মিডল স্টাম্পের বলটা তানজিদ হাসান তামিম একটুখানি এগিয়ে এসে চমৎকারভাবে ডিফেন্স করলেন, রান পাবেন না বটে। আরও একটি ডট বল, 40টা রান এক উইকেটের বিনিময়ে। রোস্টন চেজ যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে, প্রস্তুত তানজিদ হাসান তামিম। এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে মিড অফে পুশ করেছেন, আর রান পাবেন না বটে। আরও একটি ডট বল।
আব্দুর রহিম ভাই কমেন্টস করলেন, থ্যাংক ইউ। ফারুক রংপুর থেকে যুক্ত হলেন আমাদের সাথে, থ্যাংক ইউ ভাই ফারুক। যাচ্ছেন রোস্টন চেজ, ওভারে 3 নম্বর বলটা নিয়ে। এবারে কিন্তু মাই গুডনেস, এক্সট্রা বাউন্স, স্পিন বলেও যে এক্সট্রা বাউন্স, এটা অবাক ব্যাপার, রিয়েলি অবাক ব্যাপার। বলটা পড়ে এতটাই লাফিয়ে উঠল যে তানজিদ হাসান তামিম সেই বলটাকে অবশ্য ব্যাটে নিতেই পারেনি। রোস্টন চেজ যাচ্ছেন ওভারে 4র্থ ওভার বলটা নিয়ে। এবারে কিন্তু ফুল টসের বলটা ঠিক মতো খেলতে পারেননি, মিড অনে খেলেছিলেন, বাট একটারও বেশি রান নয়। 41 উইকেটের বিনিময়ে 7ম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে। 7ম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। রোস্টন চেজ ওভারের 5ম বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান লিটন কুমার দাস, 6 বল থেকে 5টি রান করেছেন। লিটন কুমার দাসকে আমরা দেখতে পাচ্ছি। ওভারের পরবর্তী বলটা করবেন রোস্টন চেজ, কিন্তু খুব ভালো বল করেছেন আজকে, আমরা লক্ষ্য করছি। পরবর্তী বলটা এবারে ঘুরিয়েছেন, লং লেগে যাচ্ছে, ফিল্ডার আছেন, তবে 2টো রান হতে পারে, কিন্তু না, 1টি রানই হলো ফাইনালি। 43 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 7ম ওভারের শেষ বলটা করবেন রোস্টন চেজ। মাত্র 2টো রান দিয়েছেন কিন্তু এই ওভারে, অনলি 2টো রান, অনলি 2টো রান দিয়েছেন। যাচ্ছেন রোস্টন চেজ, ওভারের পরবর্তী বলটা করবার জন্য বল করলেন। এবারে কিন্তু চমৎকারভাবে কাভার ড্রাইভ, এক্সট্রা কাভারে চলে যাচ্ছে, সেখান থেকে ফিল্ডার কুড়িয়ে দিলেন। ততক্ষণে 2 ব্যাটসম্যান অবশ্য আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 43 উইকেটের বিনিময়ে বাংলাদেশ।